আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস। এই নারী দিবসের প্রথম পর্বে আমরা শিক্ষিকা ডরোথি ভট্টাচার্যকে আপনাদের সামনে উপস্থিত করেছিলাম। এইবার আপনাদের সামনে উপস্থিত করছি শ্রীমতী রুমা ব্যানার্জি মহাশয়াকে। তিনি একটা বিশাল লড়াই করে আজকে এই জায়গায় এসছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি তার ছেলেকে তৈরি করেছেন। আসুন তার কাছ থেকে তার লড়াইয়ের খবরটা নিই। নমস্কার রুমাদি, আপনি তো ভীষণ লড়াই করেছেন। কিভাবে লড়াই করলেন, ছেলেকে লড়াই করে কিভাবে তৈরি করলেন, সেই গল্পটা একটু সংক্ষেপে যদি বলেন। কষ্ট করেই করেছি। ওনার কি যে মানে যখন লড়াই করছেন তখন আপনার কি অবস্থা ছিল? খুবই অবস্থা ছিল। কিভাবে লড়াই করলেন, মানে আপনার এই লড়াইয়ের পাশে আমার স্বামী ছিলেন। অবশ্যই উনি সব কিছুই করেছেন। উনি না থাকলে আমি তো কিছু করতে পারতাম। ওনার জন্যই হয়েছে, উনি সব কিছুই করেছেন, আমি তো পাশে ওনার ছিলাম। আচ্ছা, আজকে লড়াই করে যে জায়গায় এসছেন, এই লড়াই করতে শুধু আপনার স্বামীর সাহায্য ছাড়া আর কাদের কাদের সাহায্য পেয়েছেন? এমনি মোটামুটি আমার স্বামীই ছিল বেশিরভাগই। আচ্ছা, বিমলবাবু বলে কি আপনি মাস্টারমশাই যে সেই বিমলবাবু আপনাদের সঙ্গে কিভাবে সহযোগিতা করেছে? উনি ওনার মতো লোক সত্যি হয় না। উনি 25 বছর ধরে আমাদের সাহায্য করেছে, পাশে থেকেছেন। যতটুকু যা সাহায্য করার উনি করেছেন। ছেলেকে টিউশনি দেওয়ার জন্য পয়সা দেওয়া থেকে শুরু করে উনি খুব ভালো উনি করেছেন। আচ্ছা, আজকে ছেলে যেখানে এসে পৌঁছেছে সেইখানটা আসতে গিয়ে যে অভিজ্ঞতা আপনার হয়েছে, তার জন্য আপনি আপনার যারা নারী তাদেরকে কি বলবেন? তারাও তো স্বপ্ন দেখছে, তারাও তাদের ছেলেদের মেয়েদের বড় করার চেষ্টা করছে। তাদের কি বলবেন, কি করলে নারীরা তাদের সেই লক্ষ্যটাকে পূরণ করতে পারে? সেই জন্য কি দরকার? মাদের একটু ধৈর্য দরকার। তারপরে পয়সা কড়িরও ব্যাপার আছে, কষ্ট ধৈর্য এগুলো দরকার বেশিরভাগই। তো লোকের বাড়ি রান্নাও করেছে, আর আমি তো 25 বছর ধরে এখানে ক্যাটকারি কাজ করেছি, মাস্টারমশাই জানে। সেই হিসেবে বলবো যে সবাই যা ধৈর্যটা যেন রাখে, যা একদিন সময় আসতেই পারে। ছেলেকে স্কুলে পড়িয়েছি অল্প পয়সা। আমি যখন 2001-এ কাজে ঢুকি, আমার 1300 টাকা মাইনে। তখন 1300 টাকা থেকে 200 টাকা হলেও জমানো যেত। কিন্তু বর্তমানে যা অবস্থা, আমার লাস্ট যখন আমি ছেড়েছি কাজ ওখান থেকে 6400 টাকা, সেখানে 3 জনের খাওয়ার পয়সাও নয়। কিন্তু আমার ছেলে ওইখানেই একটা অফিসে কাজে ঢুকেছে, কিছু আমাকে সাহায্য করছে। এইভাবে এখন ওকে আমি বিএসসি পাস করিয়েছি। এখন অনলাইনে ও মাস্টার ডিগ্রিটা করছে। ওই কাজ করছে যেখানে, ওইখানে কাজও করছে, আবার অনলাইনে মাস্টার ডিগ্রিটা করছে, যাতে ও এটা করতে পারে। ও কি স্বপ্ন দেখছেন ছেলেকে নিয়ে? ছেলে যাতে ভালো হয়, ভালো তো নিশ্চয়ই, মানুষের মতো মানুষ হয়, এই আর কি। সবাইকে আর কি ডাকে এই আর কি, এইটুকুই স্বপ্ন আর কি। এইটুকুই স্বপ্ন আর কি। শুনলেন রুমা ব্যানার্জির কথা। এইভাবেই বহু মানুষ, বহু নারী আজকে লড়ে যাচ্ছে, লড়াই করছে, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে এবং তার যে সন্তান তাদেরকেও একটা লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আসুন এই সমস্ত লড়াই আমরাও তাদের সাথী হই। আজকের নারী দিবসে এটাও হোক আমাদের প্রতিজ্ঞা। নমস্কার। এই নারী দিবস উপলক্ষে আমি যেহেতু একজন ভারতীয় জীবনী বীমা নিগমের একজন লাইফ অ্যাডভাইজার, সেই কারণে আমাদের কথা ও কাহিনীর পক্ষ থেকে আমি তার হাতে একটি ছোট্ট মেমেন্টো তুলে দিলাম।
নমস্কার।